একটি জিনিস ভাই কি জানেন, আপনি একটি ভিডিও এডিট করতে কিন্তু লক্ষ লক্ষ টাকার কম্পিউটারে কিন্তু কোনো প্রয়োজন, আপনার হাতে হাতে একটি অ্যান্ড্রয়েড ফোন থাকে, আপনিও পারবেন এই ধরনের পেছনে ব্যাকগ্রাউন্ড ব্লার করতে অ্যান্ড এডিট করতে, কালারিং করতে। সো সমস্ত বিষয় মিলিয়ে আজকের এই ভিডিওটা কিন্তু অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। ভিডিওটা সম্পূর্ণ দেখেন, তাহলে আপনারা ভিডিও এডিটিংয়ে কিন্তু মাস্টার হয়ে যেতে পারবেন। তো ভিডিওটা একটু লং হতে পারে, কারণ আমি আপনাকে A to Z কিন্তু শিখিয়ে দিব আজকের এই ভিডিওতে কিভাবে কি করতে হয়। আমি যেভাবে ভিডিও এডিটিং করি অ্যান্ড ভিডিওর পেছনে ব্যাকগ্রাউন্ড ব্লার করি, আমার পেছনে ব্যাকগ্রাউন্ড যে ব্লার রয়েছে ওটা কিন্তু কোনো লক্ষ লক্ষ টাকার আমি কিন্তু ভিডিও শুট করছি একটি মোবাইল দিয়ে, কম দামে একটি স্মার্টফোন দিয়ে কিন্তু আমি ভিডিওটা শুট করছি, কিন্তু আমি এডিটিং করে কিন্তু আমি পেছনে ব্যাকগ্রাউন্ড ব্লার করেছি। সো কিভাবে কি করতে হয় সমস্ত বিষয় বলবো আজকের এই ভিডিওতে। এখন কমেন্টে অনেকেই বলতে পারেন যে আমরা ক্যাপকাট প্রো কোথায় পাবো। সো ভাই আজকের ভিডিওতে সেটাও কিন্তু আমি আপনাকে দিয়ে দেবো, ক্যাপকাট প্রো ভার্সন ভিডিওর শেষে কিন্তু আমি আপনাকে ক্যাপকাট প্রো ভার্সনটা দিয়ে দেবো। তাই ভিডিওটা সম্পূর্ণ দেখেন, এডিটিংও কিন্তু আপনি শিখতে পারবেন। ভিডিও এডিটিং আমি যেভাবে ভিডিও এডিটিং করি, সমস্ত বিষয়ে আমি যেভাবে যা করি সমস্ত কিছুই কিন্তু আমি আপনাকে দেখিয়ে দেবো অ্যান্ড শিখিয়ে দেবো, আপনারা শিখতে পারবেন। একটা জিনিসকে জানেন, একটি ভিডিও ভাইরাল করতে কিন্তু এডিটিংই কিন্তু প্রয়োজন হয়। আপনি যখন ভিডিওতে এডিটিং না করতে পারেন, আপনার ভিডিও কিন্তু ভাইরাল হবে না, আপনার ভিডিওতে ভিউজ আসবে না, এঙ্গেজমেন্ট কিন্তু কম হয়ে যাবে। তাহলে কিভাবে আপনার একটি ভিডিও ভাইরাল হবে বলুন? তো একটি ভিডিও ভাইরাল করতে কিন্তু এডিটিং কিন্তু মাস্ট বি আপনাকে কাজে লাগবে। তাই ভিডিওটা সম্পূর্ণ দেখে এডিটিংটা শিখে নিন অ্যান্ড দেখে নিন ক্যাপকাট প্রো ভার্সনটাও নিয়ে নিন। তো দেখেন ক্যাপকাট প্রো ভার্সন আমি কিন্তু ভিডিওর শেষের দিকে দিব। তো চলুন শুরু করি আমাদের আজকের ভিডিও টিউটোরিয়াল। তার আগে আপনাদের কাছে একটু তো রিকোয়েস্ট থাকতেই পারে ভাই, আপনারা যা এখন ভিডিওতে একটু লাইক দেন না, তো ভিডিওতে লাইক অ্যান্ড চ্যানেলকে সাবস্ক্রাইব করে বসে পড়ুন আমাদের ভিডিও সম্পূর্ণ দেখার জন্য। তো চলুন মোবাইল স্ক্রিনে চলে যায়, মোবাইল স্ক্রিনে বিস্তারিত বলে দেওয়া হবে, মোবাইল স্ক্রিনটা ফলো করেন। সো ফ্রেন্ডস, চলে আসলাম মোবাইল স্ক্রিনে, এখন সরাসরি চলে যাব ক্যাপকাটের মধ্যে। ওকে, তো ক্যাপকাটের মধ্যে আসার পরে উপরে আপনারা পাবেন নিউ প্রজেক্ট। এই নিউ প্রজেক্টে জাস্ট একটি ক্লিক করে দিব। তো তারপরে নিউ প্রজেক্টে ক্লিক করার পরে আপনাদের সামনে আমাদের গ্যালারিটা শো হবে। এখান থেকে একটি ভিডিও সিলেক্ট করে নিয়ে এখানে পাবেন এইচডি, এই এইচডিতে ক্লিক করে এই যে ভিডিও, এখানে একটি জাস্ট ক্লিক করে দিবেন। তো সিম্পল কায়দায় যখন আমরা মূল ড্যাশবোর্ডে চলে আসবো, তখন ঠিক এমন একটি ইন্টারফেস শো হবে। তো আমি যেমনভাবে ভিডিও এডিট করি ঠিক আপনাদেরকে দেখে দিচ্ছি। তো ধরুন আমি এখান থেকে এই মিডলে রাখবো, এখান থেকে কথা বলা শুরু করে দিব, এই মিডলে রাখবো। তো দেখেন এই দাগটা আপনাকে আগে ফলো করতে হবে, এই দাগটা। ওকে, তো দেখেন এই মিডল বরাবর রেখে আমি এই যে এই বাকি অংশটি ডিলিট করে দেবো, এই অংশটি ডিলিট করে দিব। তো তার জন্য লেয়ারের উপরে ক্লিক করব। তো ভিডিও লেয়ার উপরে ক্লিক করার পরে এই যে এই কর্নারে একটি আপনারা অপশন পেয়ে যাবেন স্কিপ এলামে, এখানে একটি জাস্ট ক্লিক করে দিবেন। তাহলে এটা কি হবে, দুই ভাগে ভাগ হয়ে যাবে। এখন দেখেন আমরা পিছনের ভাগটা মানে ফার্স্টের যে ভাগটা এটা নয়, কিন্তু এটার উপরে জাস্ট একটি ক্লিক করে দিব। তো এটার উপরে ক্লিক করার পরে এই যে এটা আমরা ডিলিট করে দিব, এটা লাগবে না। ওকে, তো দেখেন এখানে ক্লিক করে এই যে এখানে পাবেন ডিলিট, এই ডিলিট একটি জাস্ট ক্লিক করে দিচ্ছি। তাহলে এটা আমরা ডিলিট করে ফেললাম। তো আমি যখন এখান থেকে কথা বলা শুরু করেছি, এখান থেকে কিন্তু রেখে পেছনের অংশটা ডিলিট করে দিলাম। তো এখন আমি আপনাকে দেখানোর জন্য আমি একটি ছোট ভিডিও এডিট করে দেখাচ্ছি। ধরুন আমি এখানে একটি ক্লিক করলাম, আবার স্কেলে ক্লিক করে দিচ্ছি, যে এখান থেকে এই যে স্কেলে এখানে একটি জাস্ট ক্লিক করে আমি পিছনের অংশটি ডিলিট করে দিব, কারণ আমি আপনাদেরকে ভিডিও কীভাবে এডিটিং করতে হয়, আমি কীভাবে এডিটিং করে সেটা দেখাবো। তো দেখেন আমি এটা ডিলিট করে দিলাম। তারপরে একটি জিনিসটা আপনারা লক্ষ্য করেন, যে পিছনে যে ক্যাপকাট যে লোগোটা চলে যাচ্ছে, এই লোগোটা কিন্তু আপনাকে আগে ডিলিট করতে হবে। তো দেখেন এখানে একটি জাস্ট ক্লিক করবেন, তারপরে সিম্পল কায়দার এখান থেকে ডিলিট অপশন পেয়ে যাবেন, খুঁজে নেবেন, একটু এই কর্নারে আসবেন। তো তারপরে এখানে পাবেন ডিলিট, এই ডিলিটে একটি জাস্ট ক্লিক করলে এটা ডিলিট হয়ে যাবে। ওকে, তো দেখেন আমি দেখানোর জন্য আমি এইটুকুই আপনাকে এডিটিং করে দেখাবো। তো আমি সর্বফার্স্ট যেটা করব, এখানে একটি ভিডিও লেয়ার উপরে ক্লিক করিয়ে দিব। তো তারপরে আপনারা দেখেন এখানে একটি অনেক কিন্তু কালারিং কিন্তু বাকি রয়েছে, আর এডিটিং তো ভিডিও এডিটিং কিন্তু নয়। তো দেখেন আমি সর্বফার্স্ট যেটা করব, এখান থেকে আমি কালারিং করব। তো আগে আপনারা ভিডিও সাউন্ডটা বাড়িয়ে নেবেন। দেখেন এখানে আমি ভিডিও এখানে একটু ক্রপ করে নেবো, তার জন্য এখানে একটি ক্লিক করলাম, এই কর্নারে পাবেন ক্রপ, এই ক্রপের একটি জাস্ট ক্লিক করে দিচ্ছি। তো দেখেন এই ক্রপের উপরে ক্লিক করার পর এখানে আপনারা পাবেন 60:19। ওকে, ইউটিউব যে রেশিও এটা সিলেক্ট করে দিবেন। এই যে আমি এটা সিলেক্ট করে দিচ্ছি, 60:9 এটা সিলেক্ট করে দিচ্ছি। এটা কিন্তু ইউটিউবের রেশিও। তো এখন আমি এখান থেকে একটু কাট করে দিচ্ছি, যে এই কর্নারে পাবেন, এটা আমি একটি মিডল বরাবর রেখে কাট করে দিচ্ছি। দেখেন আমি মিডল বরাবর রেখে কাট করে দিচ্ছি, উপরে যে বেশি জায়গা আছে কিংবা নিচে, এটা আমি মিডল বরাবর রেখে কাট করে দিচ্ছি। তো উপরে পাবেন টিক অপশন, এই টিক অপশনে ক্লিক করলে এটা কাট হয়ে যাবে।
তো দেখেন আমি এক এক করে সমস্ত বিষয় কিন্তু আমি আপনাকে দেখিয়ে দেবো, তাই ভিডিওটা ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন, অনেক কিছুই শিখতে পারবেন। ওকে, তো দেখেন এখান থেকে আমি এটা কিন্তু কাট করা হয়ে গেল। এখন মেন যে বিষয় ইফেক্টগুলো, নো ইন্টারনেট, ওটাও কিন্তু সমস্যা হয়ে যাবে। ওকে, তো দেখেন আমি প্রথমেই কি করবো, যে কালারিং করবো, এই যে ব্যাকগ্রাউন্ড যে কালারিং, এই কালারিংটা করে নিচ্ছি। তো তার জন্য এই ভিডিও লেয়ার উপর আবার ক্লিক করে দিবেন। তো ভিডিও লেয়ার উপরে ক্লিক করার পরে আপনারা এই কর্নারে আসবেন, স্ক্রল করে এই কর্নারে আসবেন। সো দেখেন আমি স্ক্রল করে এই কর্নারে আসলাম। তো এই কর্নারে আসার পরে এখানে আপনারা একটি জাস্ট অপশন পেয়ে যাবেন, সেটা হলো অ্যাডজাস্ট। এখানে আপনারা অ্যাডজাস্ট অপশন খুঁজে নেবেন। এই যে আমার অ্যাডজাস্ট অপশন, এই অ্যাডজাস্টে একটি জাস্ট ক্লিক করে দিব। তো যখন আমরা অ্যাডজাস্টে ক্লিক করে দিব, আমাদের সামনে ঠিক এমন একটি ইন্টারফেস শো হবে, অনেকগুলো টেমপ্লেট কিন্তু শো হবে। তো আমরা এখান থেকে কিছুই করব না, আমরা একটু স্ক্রল করে এখানে আসবো। আসার পর এখানে পাবেন HSL, এখানে একটি জাস্ট ক্লিক করে দিবেন। সো ফাইনালি এখানে ক্লিক করার পর এখানে আপনারা একটি রং পেয়ে যাবেন। এখানে একটি জাস্ট ক্লিক করে এই যে মাঝখানেটা আপনারা 100 করে দিবেন। তাহলে দেখেন 100 করার সাথে সাথে কিন্তু এখানে কালারিংটা কিন্তু চলে এসেছে, ব্যাকগ্রাউন্ড যে কালারিং। তারপরে উপরেটাও আপনারা 100 করে দিবেন, নিচেরটাও আপনারা 100 করে দিবেন। ওকে, তো দেখেন আমি সেমভাবে আমি আপনাকে যেমনভাবে দেখাচ্ছি ঠিক সেমনভাবে করে নেবেন, তাহলে সুন্দর সুন্দর কিন্তু কালারিং আপনারা করতে পারবেন আপনার ভিডিওর মধ্যে। সো দেখেন একটি ভিডিও কালারিং না করলে কিন্তু ভিডিওতে ভিউজ হয় না, অডিয়েন্স কিন্তু দেখে না। তো তার জন্য আমরা আরও এই ডেস্কটা একটু ফলো করেন আপনি। এই যে ডেস্ক, এখানে একটু জাস্ট ক্লিক করেছি। তারপর এটা আমি 100 করার সাথে সাথে দেখেন ডেস্কটা কিন্তু ফুটে উঠবে। এই যে আমি এখান থেকে আমি সরাসরি 100 করে দিলাম, তাহলে কিন্তু ডেস্কটা কিন্তু কালারিং কিন্তু আরও ফুটে উঠলো। এখন এটা কালো করব আমরা, মানে ব্ল্যাক করব। তার জন্য এটা আপনি টেনে কর্নারে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এখানে একটা কিন্তু ব্ল্যাক হয়ে গিয়েছে। ওকে, তো দেখেন এখান থেকে আপনারা ঠিকঠাক করে নেবেন আপনাদের অনুযায়ী। তো আমি এখানে টিকে ক্লিক করে দিচ্ছি। তো দেখেন এখানে কিন্তু ভিডিওটা কিন্তু খুবই ঘোলা হয়ে গিয়েছে, তার জন্য এখানে আমরা একটি রেশিওটা বাড়াবো। তো এটা 100 করার সাথে সাথে দেখেন ভিডিওটা কিন্তু এইচডি হয়ে গিয়েছে। ওকে, তো দেখেন এখানে আমি সরাসরি টিকে ক্লিক করে দিচ্ছি, এখানে আপনাদের আর কোনো কাজ নাই। তো টিকে ক্লিক করার পরে আরেকটি কাজ কিন্তু আছে, সেটা হলো পেছনে ব্যাকগ্রাউন্ড ব্লার করা। এটা দেখার জন্যই তো আপনারা অপেক্ষায় রয়েছেন। তো দেখেন পেছনে ব্যাকগ্রাউন্ড ব্লার কিন্তু খুব ইজিভাবে আপনি করতে পারবেন। তার আগে দেখেন যদি আপনি আপনার ভিডিও ফর্সা করতে চান, তাহলে আপনি এই ভিডিও লেয়ারের উপরে জাস্ট একটি ক্লিক করবেন। লেয়ারের উপরে ক্লিক করার পরে আপনার ফেসটা ফর্সা করতে চাইলে আপনারা ভিডিও লেয়ারের উপরে ক্লিক করবেন। তারপরে এই কর্নারে আসবেন, এই কর্নারে যে আমি এই কর্নারে আসছি, এখানে একটি আপনার অপশন পাবেন স্কেল, এই যে মাইক, এখানে একটি জাস্ট ক্লিক করে দিবেন মাউথ। তো এইখানটাতে ক্লিক করার পরে সেমভাবে এখানে আরেকটি জাস্ট ক্লিক করে দিবেন। সো তারপরে এখানে আপনারা একটি পাবেন ফেস, এই ফেসে একটি ক্লিক করে এখানে পাবেন ক্লিন, এই ক্লিনে একটি জাস্ট ক্লিক করে দিবেন। সো দেখেন এইখানটাতে ক্লিক করার পর আপনি আগে ফেস পানে ফলো করেন, দেখেন যে ফেস পানে ফলো করেন। তো নিচের এটা আমরা 100 করে দিব, তাহলে কিন্তু এটা আমাদের ফেসটা কিন্তু ক্লিন হয়ে গিয়েছে। সো এভাবে আপনারা আপনার ফেসটা ফর্সা করতে পারবেন, অ্যান্ড কালো দাগ থাকলে কিন্তু এটা আপনারা ঠিক করে নিতে পারবেন। ওকে, তো আই হোপ আপনারা এটার কাজটি বুঝতে পেরে গিয়েছেন। সো দেখেন আমি এখান থেকে মাচা বরাবর রেখে এখান থেকে আমি জাস্ট টিকে ক্লিক করে দিব। তো দেখেন এখান থেকে আমি টিকে জাস্ট ক্লিক করে দিয়েছি। সো এখন এখান থেকে আপনারা পেছনের ব্যাকগ্রাউন্ড আমরা এখন ব্লার করব। ওকে, তো দেখেন পেছনের ব্যাকগ্রাউন্ডটা এখন আমরা ব্লার করব। তো এখন কিন্তু আপনাকে মনোযোগ সহকারে কিন্তু দেখতে হবে। তো দেখেন এখান থেকে আপনারা এখানে আপনার ইফেক্ট একটি খুঁজে নেবেন। ইফেক্ট, এই যে ইফেক্ট, এই ইফেক্টে একটি জাস্ট আপনারা ক্লিক করে দিবেন। তো ইফেক্টে ক্লিক করার পরে এখানেও পাবেন ইফেক্ট, এই ইফেক্টে একটি জাস্ট ক্লিক করে দিবেন। সো দেখেন এখানে অগণিত ইফেক্ট কিন্তু চলে এসেছে, আর আপনাদেরকে নো ইন্টারনেট প্রবলেম দেখায়, তো পরে আমি সেটা সলভ করে দিচ্ছি। দেখেন, তো দেখেন এখানে কিন্তু আমার অগণিত টেমপ্লেট, এখানে পাবেন ব্লার, এই ব্লারে আমি জাস্ট একটি ক্লিক করে দিচ্ছি। সো ব্লারে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ব্লার কিন্তু অলরেডি চলে গিয়েছে। তো এখন আমরা টিকে জাস্ট একটি ক্লিক করে দিব। তো এখন আপনারা একটি ফলো করতে পারেন, এই ব্লারটা কিন্তু আমাদেরকে ফেসটাও কিন্তু ব্লার করে ফেলেছে। তো এখন এই ব্লারটা আমরা পিছনে নিয়ে যাব। ওকে, তো দেখেন এই ব্লারটা আমরা এখন পিছনে নিয়ে যাব। তো ব্লার পিছনে নিয়ে যাওয়ার জন্য আমরা এখন কিন্তু আমার ব্লার কিন্তু মুখের উপরেও কিন্তু চলে গিয়েছে। তো ব্লার পিছনে নিয়ে যাওয়ার পরে এই যে এখানে আমরা ভিডিও লেয়ারের উপরে জাস্ট একটি ক্লিক করে দিব। তারপরে এই কর্নারে আসবেন, এই কর্নারে আসার পরে এখানে আপনারা একটি অপশন পাবেন কপি, এই কপি জাস্ট এটি ক্লিক করে দিবেন। এই যে আমি এই কর্নার আসলাম। সো দেখেন এখানে পাবেন কপি, এই কপিতে জাস্ট একটি ক্লিক করবেন, তাহলে আমাদের এই ভিডিওর লেয়ারটা কিন্তু দুইটা কিন্তু হয়ে গিয়েছে। একটা কিন্তু ব্লারের সাথে একটা কিন্তু এক্সট্রা কিন্তু এখানে হয়ে গিয়েছে। এখন আমরা এটার উপরে ক্লিক করব, যেটা এখন কপি করলাম, এই যে লাস্টের এটার উপরে জাস্ট একটি ক্লিক করে দিব।
তো এটার উপরে ক্লিক করার পরে এটা আমরা নিচে নিয়ে আসবো। তো নিচে নিয়ে আসবো কীভাবে সেটা আমি দেখাচ্ছি। তো এই কর্নারে আসবেন, এখানে পাবেন ওভারলে। এই ওভারলেতে জাস্ট একটি ক্লিক করে দিবেন। তো ওভারলেতে ক্লিক করার সাথে সাথে কিন্তু এই লেয়ারটা নিচেই কিন্তু নেমে চলে আসবে। দেখেন আমি ক্লিক করে দিচ্ছি, সাথে সাথে কিন্তু নিচে কিন্তু চলে এসেছে। এখন এই এই যে লেয়ারটা নিচে চলে এসেছে, এই লেয়ারটার উপর আপনারা কী করবেন, ট্যাপ দিয়ে ধরে রাখবেন। এই যে আমি ট্যাপ দিয়ে ধরে রাখছি, রেখে ফার্স্টে নিয়ে যাবেন। এই যে প্রথমে, এর উপরে জাস্ট ট্যাপ দিয়ে ধরে রেখে আপনারা এই প্রথমে নিয়ে যাবেন। ওকে, তো দেখেন আমি ট্যাপ দিয়ে ধরে রেখে প্রথমে নিয়ে যাচ্ছি। তো প্রথমে নিয়ে যাওয়ার পরে আমরা কি করব, এই যে আমরা কিন্তু একটু সামনে চলে গিয়েছে, আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি। অলরেডি ফিনিশড। এখন আমরা এই লেয়ারটা, এই যে এই লেয়ারটার পেছনে ব্যাকগ্রাউন্ড ব্লার করে নিব। এই যে নিচেরটা, কিন্তু নিচেরটা, এই নিচেরটার উপরে ক্লিক করব, স্ক্রল করে এই কর্নারে আসবো। দেখেন, তারপরে এখানে আপনারা পাবেন রিমুভ বিজি নামে একটি অপশন পেয়ে যাবেন। এই রিমুভ বিজিতে জাস্ট একটি ক্লিক করে দিচ্ছি। তো রিমুভ বিজিটার উপরে ক্লিক করার পরে এই কর্নারেও পারবেন আরেকটি রিমুভ বিজি, এখানে একটি জাস্ট ক্লিক করবেন। তো এইখানটাতে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার নিচের লেয়ারটা কিন্তু পেছনের ব্যাকগ্রাউন্ড রিমুভ হতে থাকবে। দেখেন যত রিমুভ হয়ে যাবে তত তাড়াতাড়ি কিন্তু দেখেন পেছনের ব্যাকগ্রাউন্ড ব্লার হয়ে গিয়েছে। তো দেখেন তারপর আমি এখানে টিকে একটি জাস্ট ক্লিক করে দিচ্ছি। তো ব্লারের অংশটা যদি আপনারা কমাতে পারতে চান সেটাও কিন্তু দেখিয়ে দিব। তো দেখেন এখানে কিন্তু আমাদেরকে ব্লার হচ্ছে। তো আমরা এখন ব্লারের যে অংশটা আছে এটা আমরা কমাবো একটু। ওকে, তো দেখেন, তো এখানে কিন্তু ব্লারটা কিন্তু অনেক ব্লার হয়ে গিয়েছে। এখানে কিন্তু 100 পয়েন্ট যখনই হবে তখন, তো দেখেন এখানে কিন্তু কত তাড়াতাড়ি কিন্তু আমাদের পেছনের ব্যাকগ্রাউন্ড ব্লার কিন্তু চলে এসেছে। তো আমি ব্লার এখন কমাবো, তার জন্য এই কর্নারে ক্লিক করে দিব। তো এই কর্নারে ক্লিক করার পরে সাথে সাথে সেমভাবে আমরা ইফেক্টে ক্লিক করে দিব। এই যে ইফেক্টে ক্লিক করে দিব। সো ইফেক্টে ক্লিক করার সাথে সাথে সেই ব্লারটা কিন্তু আবার এখানে কিন্তু চলে এসেছে। আর হ্যাঁ, ব্লারটা টেনে কিন্তু ভিডিওর সাথে অ্যাডজাস্ট করে নেবেন। ওকে, তো দেখেন এই কর্নারে ক্লিক করার পর এখানে পাবেন অ্যাডজাস্ট, এই অ্যাডজাস্টে একটি জাস্ট ক্লিক করে দিব। তো এখানে দেখেন সেই কাঙ্ক্ষিত কিন্তু ব্লার কমানো বাড়ানোর কিন্তু পয়েন্ট কিন্তু চলে এসেছে। তো এখানে আপনারা যত 100 করবেন তত বাড়বে, যত কমাবেন তত কমবে। ওকে, তো মিডল বরাবর রেখে দিচ্ছি আমি 21 কিংবা 22 কিংবা 28 এর মধ্যে আমি রেখে দিচ্ছি। তো দেখেন রাখার পর আমি জাস্ট কী করবো, টিকে ক্লিক করে দিব। তো দেখেন আমি এখান থেকে টিকে জাস্ট একটি ক্লিক করে দিচ্ছি। সো টিকে ক্লিক করার পরে সাথে সাথে কিন্তু আমাদের ব্লার কিন্তু চলে এসেছে আমাদের ভিডিওর মধ্যে। তো দেখেন অলরেডি কিন্তু আমাদেরকে ভিডিওটা কমপ্লিট। এখন ভিডিও ডাউন এক্সপোর্ট করার জন্য এই যে এখানে একটি ক্লিক করে দিবেন। তো এইখানটায় ক্লিক করার পরে এই যে এটা আপনারা 100 করে দিবেন, এটা 100 করে দিবেন, এটা 100 করে দিবেন, এটা 100 করে দিবেন। ওকে, তো দেখেন আমি সব 100 করে দিচ্ছি। আর উপরে যদি 100, আমার ফোনে জায়গা নেই বলে উপরে 100 হচ্ছে না। তো দেখেন এখানে 100 করার পরে আমরা এখানে জাস্ট আমরা কি করব, এক্সপোর্ট করে দিব। ওকে, তো দেখেন এখানে আমরা এক্সপোর্ট করে দিচ্ছি। তো এখান থেকে দেখেন এক্সপোর্টে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার এক্সপোর্ট কিন্তু হওয়া শুরু হয়ে গিয়েছে কোনো সমস্যা ছাড়াই। তো ভাই এখন সবাই মনোযোগ দিয়ে শোনেন, এই ক্যাপকাট প্রো ভার্সনটা আমি কিভাবে, কোথা থেকে আপনারা ডাউনলোড করবেন তো সেটা সহজে দেখিয়ে দিচ্ছি। তো দেখেন এখানে কিন্তু কত দ্রুত কিন্তু আমাদেরকে ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাচ্ছে, আর আপনাদেরকে ভিডিও এক্সপোর্ট হচ্ছে না। তো দেখেন আজকের ভিডিও পর্যন্তই। আর ভিডিও ভালো লাগলে লাইক এন্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এই ধরনের নতুন নতুন ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো এখন চলুন কীভাবে ক্যাপকাট প্রো ভার্সনটা ডাউনলোড করবেন সেটা দেখিয়ে আসি। এই যে এখানে কিন্তু আমার খুব সহজেই কিন্তু এক্সপোর্ট কিন্তু হয়ে যাচ্ছে, ইজিলিভাবে কিন্তু আমার এক্সপোর্ট হয়ে যাচ্ছে আমার এই ভিডিওটা। ওকে, তো দেখেন আমি যেহেতু এক্সপোর্ট হয়ে যাচ্ছে তার জন্য আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি। এখান থেকে বের হয়ে যাওয়ার পরে আমি কীভাবে আপনারা ক্যাপকাট প্রো ভার্সন ডাউনলোড করবেন সেটা আমি খুব সহজেই দেখিয়ে দিচ্ছি। তো দেখেন আমি এখান থেকে সম্পূর্ণ বের হয়ে আসলাম। তো বের হয়ে এসে এখান থেকে আমরা সরাসরি চলে যাবো ইউটিউবে। তো ইউটিউবে আসার পরে আপনার উপরে সার্চ অপশন পাবেন, এখানটাতে সার্চ দিবেন নেট এক্সপ্লেন। ওকে, তো দেখেন আমি এখানটাতে সার্চ দিচ্ছি নেট এক্সপ্লেন, NETXPLAN। ওকে, তো দেখেন আমি নেট এক্সপ্লেন বলে সার্চ দিয়ে দিলাম। এখানে সাথে সাথে কিন্তু আমাদের নেট এক্সপ্লেন ইউটিউব চ্যানেলটা কিন্তু ওপেন হয়ে যাবে। এখন আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদেরকে এই নেট এক্সপ্লেন ইউটিউব চ্যানেলের মধ্যে। তো দেখেন এখান থেকে আমি এই যে লোগোর উপরে জাস্ট একটু ক্লিক করে দিব, তাহলে সরাসরি চলে যাবো আমরা এই যে চ্যানেলের মধ্যে। তো এখানে আসার পরে এখানে আপনারা পাবেন অ্যাবাউট সেকশন, এই অ্যাবাউট সেকশনে জাস্ট একটি ক্লিক করে দিবেন। এই যে অ্যাবাউট সেকশন, তো এইখানটাতে একটা জাস্ট একটি ক্লিক করে দিবেন। তো এইখানটাতে ক্লিক করার পরে এখানে আপনারা পাবেন হোয়াটসঅ্যাপ নাম্বার, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। ওখানে কিন্তু ক্যাপকাট প্রো ভার্সন আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। আমি ভিডিওর মধ্যেও দিতে পারতাম, কিন্তু ভিডিওর মধ্যে যদি আমি ক্যাপকাট প্রো ভার্সনটা দিয়ে দিই তাহলে আমার ভিডিওটা স্ট্রাইক হয়ে যেতে পারে। তো আমার ইউটিউব কিন্তু এই ভিডিওটা রিমুভ করে দিতে পারে, তার জন্য আমি ভিডিওর মধ্যে লিঙ্ক দিতে পারলাম না।